গ্রাফিটি করা যায়, আমি বললাম একটু তোমরা নিজেরা অনেক সময় তোমাদের তো হাতের লেখা সুন্দর না, তোমরা হাতের লেখা যাদের তোমাদের সুন্দর দরকার তোমরা করো, আর পারলে আর্ট কলেজের কিছু ছেলে তোমরা নাও, আমি টাকা দিই। এরা বলছে না ঠিক আছে, আমরা এরা খুশি হয়ে চলে গেল সবাই। এবং এরপরে আমি বললাম যে একটা স্টেটমেন্ট করে দাও গ্রাফিটি। এরপর পরে আমি আমার যে পিআরও আছে সে একটা স্টেটমেন্ট করলো, তখন 5টার দিকে স্টেটমেন্ট করে সে দিয়ে দিল যে এই ধরনের আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ডিপার্টমেন্টের এটা একটা রুটিন কাজ, এটা করে এই ব্যাপারে মেয়র মহোদয়ের কোনো ধরনের ইয়া নেই, এবং গ্রাফিটির ব্যাপারে উনি সবসময় উৎসাহিত করেছে। কারণ এই গ্রাফিটি আজকে আমি আপনাদের বলি, এই গ্রাফিটি অঙ্কন করার জন্য আমি যে পরিমাণ ফিনান্স করেছি, আমি ব্যক্তিগতভাবেও করেছি, আমার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যখনই এরা এসেছে যে বলছে ভাই আমরা কিছু টাকা লাগবে, আমি দিয়েছি অথবা সিটি কর্পোরেশন দিয়েছি। এটাকে অস্বীকার করলে আমি কিন্তু এটা আইসা বলুক এরা যে দিনে। তো কাজে এই ধরনের কথা যদি কেউ বলে যে আমি গ্রাফিকদের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে, এটা আসলে খুবই অগ্রহণযোগ্য কিছু কথা। এবং আমি আজকে আপনাদেরকে কিছু কথা আরো বলতে চাই, যে কথাগুলো আমি আসলে অনেক সময় নিজের ভুল আসলে আমি কখনো পিটাইতে চাই না, কিন্তু আজকে এই কথাগুলো আমি স্পষ্ট বলছি। এই যে অগাস্টের 3 তারিখ যেদিন আমার বাসায় হামলা হলো, সেদিন বৈষম্য বিরোধী ছেলেরা নিচে ছিল না, আমার বাসার নিচে ছিল। কেন ছিল? তার আমার কাছে টাকা নিয়ে গেছে, আমার কাছ থেকে তারা সবসময় ফিলিংস নেই বিভিন্ন, এবং সেদিনও তারা, এবং তাদের কারণে আমি কিন্তু আমি বাসায় আসতাম না, আমি তাদের কারণে আসতাম। তারা বলছে আমরা সন্ধ্যে আসতেছে, আমাদের কিছু লাগবে, আমি বাইক থেকে গাড়ি নিয়ে আসছি, এবং এই আমি যে দেখছি কেউ না কেউ দেখছি, এবং আলটিমেটলি আমি বাসায় উঠছি আর আধা ঘন্টার মধ্যে ঘটনা হয়েছে। আমি এই জন্য বলতেছি যে আমি আটমোস্ট চেষ্টা করছি সবাইকে হেল্প করতে। ইভেন ওই দিন আমার মা অবরুদ্ধ ছিল, 6 মাস উনি সাইকোলজিক্যালি ডিপ্রেসিভ ইলনেসে ভুগছে। এটার চাইতে আমি আর কিছু বলতে চাই না। আমার পারিবারিক ভাবে যেভাবে একজন আমার মাকে আমি এইসব কারণে যে ওনাকে সাফার করতে হয়েছে, এবং আমি কৃতজ্ঞ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, উনি সাথে সাথে এই আগুন লেগেছে যখন আমার গাড়ি পোড়ানোর সাথে সাথে উনি টেলিফোন করেছেন, বলছে ডাক্তার সাহেব আপনি ভালো আছেন তো, আপনার আম্মা কেমন আছে। এই যে রাজনীতিতে এটা আমাদের বড় পাওয়া। আজকে হয়তো বা এই 17 বছরে আমি পলিটিক্যালি আমাকে অনেক কিছু আমি পেয়েছি। আমি হয়তো বা এই গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর থেকে